সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন যে আজকে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে 12টায়। তো আপনারা যারা অনলাইনে রেজাল্ট দেখতে চান বা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে চান, তাদের জন্য আজকের ভিডিও। আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা এসএমএস এর মাধ্যমে কীভাবে ফলাফল দেখবেন। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এসএসসি, তারপরে স্পেস দিয়ে লিখবেন বোর্ড কোড, তারপরে স্পেস দিয়ে এসএসসি রোল, তারপর স্পেস দিয়ে পাসিং ইয়ার এবং সেন্ড করবেন 16222 নম্বরে। এখানে বোর্ড কোডগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ডের বোর্ড কোড হচ্ছে DHA, বরিশালের বোর্ড কোড হচ্ছে BAR, সিলেট বোর্ডের বোর্ড কোড হচ্ছে SOIL, কুমিল্লা বোর্ডের বোর্ড কোড হচ্ছে COM, চিটাগং বোর্ডের বোর্ড কোড হচ্ছে CHI, রাজশাহী বোর্ডের বোর্ড কোড হচ্ছে RAJ, যশোর বোর্ডের বোর্ড কোড হচ্ছে JES, দিনাজপুরের বোর্ড কোড হচ্ছে DIN এবং মাদ্রাসা বোর্ডের হচ্ছে MAD, আর টেকনিক্যাল বোর্ডের হচ্ছে TEC। তো এক্সাম্পল হিসাবে যেমন আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো, প্রথমে আমি লিখলাম SSC, তারপর ঢাকা বোর্ডের প্রথম বোর্ড কোড হচ্ছে DHA, তারপর একটা স্পেস দিয়ে রোল নাম্বার, আমি একটা রোল নাম্বার দিলাম, তারপর স্পেস দিয়ে পাসিং ইয়ার 2022 দিয়ে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। আর স্পেস মানে শুধু একটু ফাঁকা, আপনারা মোবাইলে জিরো চাপ দিয়ে একটু ফাঁক দিবেন, এটাকে স্পেস বলে। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। এসএসসির পরে স্পেস দিবেন, তারপরে বোর্ড কোড লিখে স্পেস দিবেন, রোল নাম্বার লিখে স্পেস দিবেন, তারপর পাসিং ইয়ার লেখার পর আর স্পেস দেওয়ার দরকার নেই, তারপর সেন্ড করবেন 16222 নাম্বারে। আমি আবার বলছি, প্রথমে হচ্ছে এসএসসি, তারপরে স্পেস, তারপরে বোর্ড কোড। বোর্ড কোড বলতে যেমন ঢাকা বোর্ডের DHA, বরিশাল বোর্ডের BAR এরকম, তারপর স্পেস দিয়ে এসএসসি রোল নাম্বার, আপনার রোল অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে পাসিং ইয়ার অর্থাৎ 2022 লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এখন আমি আপনাদের দেখে দেবো আপনারা অনলাইনে কীভাবে সহজে রেজাল্টটা দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব অনলাইনে রেজাল্ট দেখার, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নেওয়া যাওয়া হবে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা এক্সামিনেশন সিলেক্ট করবেন এসএসসি, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন 2022 বোর্ড ঢাকা বা কুমিল্লা, আপনি যে বোর্ডের সেই বোর্ড সিলেক্ট করবেন, তারপর রেজাল্ট টাইপে ক্লিক করবেন। আপনারা ইন্ডিভিজুয়াল রেজাল্ট, যেহেতু নিজের রেজাল্ট দেখবেন ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন। তারপরে আপনারা রোল নাম্বার, আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি টাইপ করবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার করে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন। তারপরে এখানে সিকিউরিটি কি আছে, এখানে যে কোডটি থাকবে সেই কোডটি পাশে করে বসাবেন। তারপর গেট রেজাল্টে ক্লিক করে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে। তো সবাই এভাবেই অনলাইনে সহজভাবে রেজাল্ট দেখতে পারবেন। যারা এই ওয়েবসাইটটি যদি আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা গুগলে প্রবেশ করলে প্রথমে google.com-এ প্রবেশ করবেন। google.com-এ প্রবেশ করে লিখবেন ই-বোর্ড রেজাল্ট, EBOARD, ই-বোর্ড রেজাল্ট। ই-বোর্ড রেজাল্ট লিখে ক্লিক করলে আপনাদের সামনে যে প্রথম ইন্টারফেস চলে আসবে সেটাতে ক্লিক করবেন। তারপর আপনার এই লিঙ্কটি পেয়ে যাবেন। এখান থেকে এক্সামিনেশন এসএসসি, তারপর ইয়ার 2022, তারপর বোর্ড, আপনারা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, টেকনিক্যাল সব দেওয়া আছে এখানে। তারপর রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আপনারা যেহেতু নিজের একক রেজাল্ট দেবেন ইন্ডিভিজুয়াল, আর যদি প্রতিষ্ঠানের রেজাল্ট হয় তাহলে ইনস্টিটিউট রেজাল্ট দিতে হবে। তারপর আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে সিকিউরিটি লিখে গেট রেজাল্টে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আপনারা সহজে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।